हरे कृष्ण। आज के कामिका एकादशी, ताई कामिका एकादशीते আমরা তো প্রতিদিনের ন্যায় ভগবদ গীতা থেকে আলোচনা করি, আপনারা তো সবাই জানেন। তা আজকেও আমরা ভগবদ গীতা নিয়ে থেকে আলোচনা করব এবং এই ভগবদ গীতার আমাদের মুখ্য বিষয় যে একাদশীর একটা স্পেশাল ক্লাস দিই। তো আমরা প্রথম প্রশ্ন উত্তর আমরা দেব। না, ওই তৃতীয় অধ্যায়টা কেটে দে। তৃতীয় অধ্যায়টা কাটো। ওখানে দেখুন লেখা আছে তৃতীয় অধ্যায় লেখা আছে, তৃতীয় অধ্যায়টা কেটে দে। ঠিক আছে, আপনারা শুনুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, তাহলে আমরা ভগবদ গীতার খুব সুন্দর আলোচনার বিষয়। হ্যাঁ, যে 16টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নের উত্তর আমরা দেব। হ্যাঁ, ঠিক আছে। তা এখন 16টা প্রশ্ন আপনাদের বলি আগে, তাই না? সমগ্র গীতায় অর্জুন 16টি প্রশ্ন যে করেছিলেন, সেই 16টি প্রশ্নের আমরা তো জানতে চাইব যে কোন কোন নম্বর ছিল, তাই না? তা আপনারা কি খাতায় লিখে নেবেন? ভগবদ গীতা খুলেছেন? ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, 54 নম্বর শ্লোক। প্রথম প্রশ্ন, হ্যাঁ, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন দ্বিতীয় অধ্যায়ে 54 নম্বর শ্লোক। হ্যাঁ, তাহলে লিখে নেন সবাই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন করেছিল তৃতীয় অধ্যায়ের 1 নম্বর শ্লোক। তৃতীয় প্রশ্ন করেছিলেন তৃতীয় অধ্যায়ের 36 নম্বর শ্লোক। চতুর্থ করেছিলেন চতুর্থ অধ্যায়ের 4 নম্বর শ্লোক। আমার মনে হয় আপনারা লিখতে অসুবিধা হচ্ছে না, আমি বুঝে নিয়েছি, সেই জন্যে আমি আস্তে আস্তে বলছি। তাহলে মানে প্রথম নম্বর শ্লোক, হ্যাঁ, এই প্রথম নম্বর শ্লোক, প্রথম প্রশ্ন অর্জুনের দ্বিতীয় অধ্যায়ের 54 নম্বর শ্লোক। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ, তৃতীয় অধ্যায়ের 1 নম্বর শ্লোক। তৃতীয় প্রশ্ন তৃতীয় অধ্যায়ের 36 নম্বর শ্লোক। চতুর্থ প্রশ্ন চতুর্থ অধ্যায়ের 4 নম্বর শ্লোক। পঞ্চম প্রশ্ন পঞ্চম অধ্যায়ের 1 নম্বর শ্লোক, মানে 1 নম্বর শ্লোক। 6 নম্বর প্রশ্ন যে করেছেন ষষ্ঠ অধ্যায়ের 33 নম্বর শ্লোকে। সপ্তম প্রশ্ন করেন ষষ্ঠ অধ্যায়ের 37 নম্বর শ্লোক। অষ্টম প্রশ্ন করেছেন অষ্টম অধ্যায়ের 1 নম্বর শ্লোক। নবম প্রশ্ন করেন 10ম অধ্যায়ের 26 নম্বর শ্লোক। 10ম নম্বর প্রশ্ন করেন একাদশ অধ্যায়ের 3 নম্বর শ্লোক। একাদশ প্রশ্ন করেন একাদশ অধ্যায়ের 31 নম্বর শ্লোক। দ্বাদশ প্রশ্ন মানে 12টি যে প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, সে 12 নম্বর প্রশ্ন করেন 12 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে। দ্বাদশ প্রশ্ন।
ত্রয়োদশ প্রশ্ন মানে 13 নম্বর প্রশ্ন যে করেছেন সেটা 13 অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক। আর চতুর্দশ অর্থাৎ 14 নম্বর যে প্রশ্নটা করেছেন সেটা চতুর্দশ অধ্যায়েরই 21 নম্বর শ্লোক। আর পঞ্চদশ প্রশ্ন 17 অধ্যায়ের 1 নম্বর শ্লোক। আর ষোড়শ প্রশ্ন মানে 16 নম্বর প্রশ্ন 18 অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন। হ্যাঁ, শুধু 17 অধ্যায়ে নেই, তার সব অধ্যায়ে আছে, তার মধ্যে সপ্তম অধ্যায়েতে নেই, আর অষ্টম অধ্যায় আছে, সপ্তম অধ্যায়ে নেই। হ্যাঁ, তাহলে সপ্তম অধ্যায় আর সপ্তদশ অধ্যায় 17 নম্বর শ্লোক, এই 17 নম্বর অধ্যায়ে আর সপ্তম অধ্যায়ে শুধু প্রশ্ন করেননি। তারপরে আর প্রথম অধ্যায় তো নেই, এটা তো আর বলার নেই। তাহলে দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আছে, সপ্তম অধ্যায় আছে, অষ্টম অধ্যায় আছে, নবম অধ্যায় আছে, দশম অধ্যায় আছে। হ্যাঁ, আর একাদশ অধ্যায় আছে, দ্বাদশ অধ্যায় আছে, ত্রয়োদশ অধ্যায় আছে, চতুর্দশ অধ্যায় আছে, পঞ্চদশ অধ্যায় আছে। হ্যাঁ, আর 16 নম্বর অধ্যায় তো নেই, আর আছে, হ্যাঁ, ভুল হয়ে গেছে, 17 অধ্যায় আছে, 16 অধ্যায় নেই। হ্যাঁ, তাহলে 16 অধ্যায় নেই, সপ্তম অধ্যায় নেই, আর প্রথম অধ্যায় নেই। হ্যাঁ, বুঝেছেন? তাহলে এখন আমরা যদি কোনো অসুবিধা হয় কমেন্টে লিখবেন, ঠিক আছে, আমি দেখে বলবো। আর ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় তাহলে 54 নম্বর শ্লোক আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, খুব সুন্দর অর্জুনের মনের প্রশ্ন, আর সেই প্রশ্নগুলো ঠিক আমাদেরই উত্তর দেওয়ার মতো, যেন মনে হচ্ছে আমাদেরই মনের তিনি উত্তর দিচ্ছেন। হ্যাঁ, বুঝেছেন? আমরা প্রতিটা একাদশীতে এখন এই ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, অন্য সময় ক্লাস অফ গেলেও একাদশীর দিনটা অফ যাবে না, ঠিক আছে? তাহলে অর্জুনের প্রশ্ন 54 নম্বর শ্লোক খুলুন, আমরা দেখে বলবো, বই দেখে, তাই না? হ্যাঁ, অর্জুন উবাচ স্থিতা প্রজ্ঞস্য কা ভাষা সমাদিশ্য কেশব স্থিতাদি কিং প্রবাসেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন উবাচ, অর্জুন বললেন, স্থিত প্রজ্ঞস্য অচলা বুদ্ধি বিশিষ্ট ব্যক্তির, মানে যে স্থির বুদ্ধি বিশিষ্ট ব্যক্তি, হ্যাঁ, কা ভাষা, হ্যাঁ, কি ভাষা, ভাষা মানে এখানে ওই বাংলা কি হিন্দি কি ইংলিশ কি উড়িয়া এই চাইছে না, ভাষা মানে লক্ষণ। হ্যাঁ, কি ভাষা, তার লক্ষণটা কি? স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে আমি কিভাবে চিনব? এই জন্য ভাষা। সমাধিস্থ, সমাধিস্থ ব্যক্তির, হ্যাঁ, সমাধিস্থ মানে সমাধিস্থ ব্যক্তি মানে যে স্থির ব্যক্তি, সোজা কথা, অচলা ব্যক্তি। কেশব, হে কৃষ্ণ, কেশব হচ্ছে কৃষ্ণ একটা নাম। স্থিত আদি, কৃষ্ণ ভাবনা, স্থির বুদ্ধি সম্পন্ন যারা ব্যক্তি। কিম, কি? প্রভাসেত, প্রভাসেত মানে বলেন। হ্যাঁ, কীরকম বলেন? হ্যাঁ,
আর আসিত অবস্থান করেন, ব্রজেত বিচরণ করেন, কিভাবে, মানে তাহলে কটা প্রশ্ন করলেন এখানে? 4টে প্রশ্ন। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? একটা প্রশ্ন। তিনি কিভাবে কথা বলেন? হ্যাঁ, মানে জোরে কি আস্তে? না, ভালো ব্যাখ্যাগুলো শুনলে বুঝতে পারবেন। কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন, হ্যাঁ, মনে হবে দাঁড়িয়ে না বেঁকে না সোজা হয়ে, না না, কীভাবে তিনি বিচরণ করেন, চলাফেরা করেন, এগুলো খুব সুন্দর। আমরা যখন ব্যাখ্যা করব খুব সহজে বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে অর্জুন 4টি প্রশ্ন করলেন। হ্যাঁ, যে মানুষের লক্ষণটা কি, কি ভাষা মানে লক্ষণ কি, কিভাবে আমি তাকে চিনব? হ্যাঁ, বুঝেছেন? কিভাবে অবস্থান করেন, মানে কিভাবে কথা বলেন, মানে তার চলা ফেরা আচার আচরণগুলো দেখে আমি কিভাবে বুঝব কিভাবে অবস্থান করেন। হ্যাঁ, তিনি কি সুখ পেলে আনন্দ পান, না দুঃখে কষ্ট পান, না কিভাবে অবস্থান করেন, আর কিভাবে বিচরণ করেন, মানে ওই সময় তিনি কিভাবে নিজেকে ঠিক রাখেন। হ্যাঁ, এইভাবে আমরা যখন আলোচনা করব আরও সুন্দরভাবে আমরা জানতে পারব। হ্যাঁ, তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নটা শুনে খুব খুশি, বুঝেছেন, খুব খুশি হয়েছেন। হ্যাঁ, তাই অর্জুন ভগবানকে যখন বলছেন তখন কেশব বলে সম্বোধন করেছে, তাই না? হে কেশব। হ্যাঁ, যিনি কেশী দানবকে হত্যা করেছিলেন সেই জন্য কেশব। কিন্তু হ্যাঁ, শ্রীলা প্রভুপাদ তাৎপর্যতেও খুব সুন্দরভাবে বলেছেন কেশব কথাটি কেন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, বুঝেছেন? এই শ্লোকের তাৎপর্যটা একটু পড়ি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাৎপর্যে বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষই যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, তাই না? প্রতিটা মানুষের কোনো না কোনো লক্ষণ একটা থাকে, দেখে চেনা যায় যে এই লোকটা এইরকম স্বভাবের। হ্যাঁ, স্বভাব সোজা কথা, লক্ষণ মানে স্বভাব। কৃষ্ণ ভাবনায় মানুষেরও সেই রকম বলা চলে। কৃষ্ণ ভাবনায় কতগুলি প্রকৃতভাবে লক্ষণ থাকে। একজন ধনী ব্যক্তির লক্ষণ দেখে যেমন বোঝা যায় সে ধনী, তাই না? একজন রোগীর লক্ষণ দেখে বোঝা যায় যে সে রোগী, তাই না? তার কথাবার্তা, তার শরীর দেখে বোঝা যায় না, মুখ দেখে বোঝা যায়, সেরকমভাবে একজন ধনী ব্যক্তিকেও বোঝা যায়, একজন রোগীকেও বোঝা যায়। একজন জ্ঞানীর লক্ষণ দেখে বোঝা যায় সে জ্ঞানী। তেমনি কৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্ত কথা বলার ধরনটা কীরকম, চলার ভঙ্গি, চিন্তাধারার মনোবৃত্তি আদি দেখে বোঝা যায় তিনি হচ্ছেন ভগবত ভক্ত। ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবত গীতাতে পাওয়া যায়। এই লক্ষণগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন, কারণ কথার মধ্য দিয়ে সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরে ভাবের প্রকাশ হয়। একটা লোকের কথা বললেই বোঝা যায় যে লোকটা কী রকম কথা, মানে কী রকমের লোক, ধরনের লোক, তার কথার অন্তর থেকে। হ্যাঁ, প্রভুপাদ যখন কারোর সঙ্গে কথা বলতেন এমন আন্তরিকতার সঙ্গে বলতেন, তিনি যেন মনে করতেন ইনি যেন মনে হয় আমার আপনজন। হ্যাঁ, এমনভাবে তার সঙ্গে মিশে যেতেন, কারণ কথার মধ্যে দিয়ে সবচেয়ে গভীরভাবে অন্তরে ভাবের প্রকাশ আছে। প্রবাদ আছে, প্রবাদ একটা হাসতে হাসতে বলছেন যে মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে ভালো পোশাকে সজ্জিত মূর্খ
যখন তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই, কিন্তু যখনই সে মুখ খোলে তখনই তার পরিচয় প্রকাশ পায়। কৃষ্ণ ভাবনায় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না। যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলেন না। অন্যান্য লক্ষণ তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রকাশিত হয়। তার নিচে বর্ণিত হয়েছে। ভগবান উত্তর দেবেন, বুঝেছেন? পরপর ভগবান উত্তর প্রদান করবেন আমাদের মঙ্গলের জন্যে। হ্যাঁ, তাই কেশব কথাটা সম্বন্ধে বলা হয়েছে, ভালো করে শুনুন। হ্যাঁ, এটা যে কেশব, হ্যাঁ, ক, অ, ঈশ আর ব, এই 4 অক্ষর মিলে কেশব। অতএব ক মানে হচ্ছে ব্রহ্মা, বুঝেছেন? হ্যাঁ, এটা একটু বুঝতে অসুবিধা হবে। ক মানে ব্রহ্মাকে বোঝায়, আর অ মানে বিষ্ণুকে বোঝায়। হ্যাঁ, কেশবে ক, অ, ঈশ, ব, কেশব। হ্যাঁ, সেই জন্যে ক মানে ব্রহ্মা, ঠিক আছে? আর অ মানে শিব, এই অ মানে বিষ্ণু, আর ঈশ মানে হচ্ছে শিব। এই 3টি মানে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। হ্যাঁ, যার ব মানে বপু মানে শরীর, তাকে কেশব বলা হয়। মানে ভগবান কৃষ্ণের শরীরে কে কে আছে? ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, মহেশ্বর আছে, 3 জনই আছে। হ্যাঁ, তাদেরকে যে কন্ট্রোল করছে, হ্যাঁ, তিনি হচ্ছেন কেশব। হ্যাঁ, তাই কেশবকে বলা হয় সর্বশক্তিমান, সর্বজ্ঞ। তাই অর্জুন কেশব বলার অর্থ দিয়ে বোঝাচ্ছেন যে যারা আপনার নির্দেশ মতো চলে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাদেরকে আপনি কন্ট্রোল করেন। তাই আপনি তো সবথেকে বড় কন্ট্রোলার। তাই আপনি কৃপা করে বলুন, এইরকম মহান দেবতারা যদি আপনার নেতৃত্বে চলে, পরিচালনা হয়, তাহলে আপনি আমাকে বলুন, এই যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তিনি কিভাবে কথা বলেন, কিভাবে আচরণ করেন, কিভাবে অবস্থান করেন, হ্যাঁ, তার লক্ষণগুলো কি বলুন। হ্যাঁ, সুতরাং মানে ভগবান কৃষ্ণকে অর্জুন বলতে চাইছেন আপনি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন। হ্যাঁ, এমনকি প্রশ্ন করতে পারেন। অর্জুন যখন যুদ্ধস্থলে উপস্থিত হয়ে ক্ষত্রিয় ধর্ম থেকে বিরত হয়ে যুদ্ধ করবেন না বলে গান্ডীব রেখে দিয়েছিলেন, এটা আমরা জানি 1ম অধ্যায়ে। হ্যাঁ, অর্জুন বললেন আমার আত্মীয় স্বজনদের মারলে পাপ হবে। হ্যাঁ, তারপরে বর্ণসংকর সৃষ্টি হবে, আর সেই সন্তানের ফলে পিণ্ডদান হবে না, বিভিন্ন কথা বললেন, কারণ দেখালেন। তা এখন ভগবান কৃষ্ণ যখন অর্জুনের এইসব প্রশ্নগুলো শুনলেন, শোনার পরে ভগবান উত্তর দিতে শুরু করেছিলেন, তাই না? এখন আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেহ এবং আত্মা সম্বন্ধে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন 17 থেকে 29 নম্বর শ্লোকে, যে আত্মা মরে না, দেহটা মরে, আত্মাকে পোড়ানো যায় না, দেহটাকে পোড়ানো যায়। হ্যাঁ, খুব সুন্দরভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেহটাকে কাটা যায় অস্ত্র দিয়ে, কিন্তু আত্মাকে কাটা যায় না। এভাবে বহু উদাহরণ দিয়ে দিয়ে ভগবান অর্জুনকে বুঝিয়েছিলেন। এখন বোঝানোর পরে অর্জুনের যে পাপের একটা ভয় ছিল না, যেদের মারলে পাপ হবে, সে পাপের ভয়টা অর্জুনের কেটে গেল। ভগবান যখন সুন্দর করে বোঝালেন তখন সেটা তার নষ্ট হয়ে গেল।
ভগবান খুব সুন্দর করে বুঝিয়েছিলেন ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 33 থেকে 37 নম্বর শ্লোকে। তারপরে অর্জুন কারণ দেখিয়েছিল আর একটা, কুল নাশ হবে, তাই না? কুল নাশ হবে। তা কুল মানে বংশ, সোজা কথা, বংশ নাশ হবে। সেখানে ভগবান সেটারও খুব উত্তর দিয়েছেন 44 থেকে 46 নম্বরে। দেওয়ার পরে ভগবান বললেন, ভোগ ঐশ্বর্য পোশাক্তানাং তয়া অপহৃত চেতসাম, 44 নম্বর শ্লোকে। হ্যাঁ, যারা জড়জগতের ভোগের প্রতি আসক্ত, হ্যাঁ, তারা এগুলো বুঝতে পারা খুবই কঠিন। কিন্তু ব্যবসা আদমিকা বুদ্ধি সমাদৌ না বিদিয়াতে। হ্যাঁ, 44 নম্বর শ্লোকটা খুলুন, 2য় অধ্যায় খুলুন। ভোগ ঐশ্বর্য পোশাক্তানাং তয়া অপহৃত চেতসাম ব্যবসা আদমিকা বুদ্ধি সমাদৌ না বিদিয়াতে। এটা মানে ভগবান কিছু কিছু বলার পরে সারাংশ দেয়, সার বস্তু দেয়। এটা সার বস্তু দিচ্ছে। যারা ভোগ আর ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি বা ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। হ্যাঁ, এই যে ভালো করে শুনুন। হ্যাঁ, 41 নম্বর শ্লোকটা একবার খুলুন। কারণ ভগবানকে অর্জুন এই প্রশ্নটা কেন করলেন, হঠাৎ মনে প্রশ্ন আসবে কি না, যে অর্জুনের মনে এইরকম প্রশ্নের উদয়টা হলো কি করে? হ্যাঁ, তাই সেইগুলোই ভগবান একটু বলছেন, মানে আমরা নালে বুঝতে পারবো না যে অর্জুন হঠাৎ কেন এরকম প্রশ্ন করলো, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কথাটা কেন বলতে গেলেন। হ্যাঁ, কীরকম আচরণ করে, তাহলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ বলেছে আগে ভগবান, তাই না? ভগবান আগে বলেছেন, সেটাই অর্জুনের বুঝতে পেরেছে যে এই 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 ব্যাপার। তখন অর্জুন প্রশ্ন করছেন, তাহলে আচ্ছা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কীরকম কথা বলে, কীরকম আচরণ করে, কীরকম অবস্থান করে, হ্যাঁ বুঝেছেন, সব খুলে বলুন। তাই 4টে প্রশ্ন করলেন। তাই এই 41 নম্বর শ্লোকটা একবার খুলতে হবে। 41 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভবসা আদমিকা বুদ্ধি রে কে অকুরু নন্দন বহু শাখাই অনন্তশ্চ বুদ্ধ অব্যবৎ সাই নাম। যারা এই পথ অবলম্বন করেছে, এই পথ মানে কোন পথ? হ্যাঁ বুঝেছেন, 41-এর পরে 40 নম্বরে একটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক আছে। হ্যাঁ, কী শ্লোক? ন্যাবিক্রম নাশস্তি প্রত্যবায় না বিদ্যতে স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। আপনার কাছে বই আছে, 40 নম্বরটা খুললেই বুঝতে পারবেন যে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না অর্জুন, আর কোনো রকম ক্ষয়ও নেই। তার স্বল্প অনুষ্ঠাতাকেও সংসার ও মহা ভয় থেকে পরিত্রাণ করে। বুঝেছেন, ভক্তি করলে এই একটা লাভ। হ্যাঁ, বলে ভগবান বলে দিয়েছে। বলার পরে বলছে ভক্তি তাহলে কে করতে পারে, মানে প্রশ্ন আসবে কি না, ভক্তিটা কে করতে পারে না? বলছেন ব্যবসা আদমিকা বুদ্ধি রে কে করু নন্দন বহু শাখা ই অনন্তশ্চ বুদ্ধ অব্যবসায়ীনম। একটু তো প্রশ্ন করেছে না অর্জুনে, একটু কঠিন হবে, কিন্তু যদি মন দিয়ে শুনবেন বুঝতে পারবেন অর্জুনের প্রশ্নটার কারণটা কি, কেন বলল হঠাৎ যে আমি। হ্যাঁ, যেমন মনে করুন আপনার ছেলে, হ্যাঁ বুঝেছেন, ভালো করে শুনুন। আপনার ছেলে প্রশ্ন করছেন, মা মামার বাড়ি যাব নেমন্তন্ন খেতে, কি নিয়ে যাবো সঙ্গে? কাপড় নেবো না সোনার থালা নেবো না কাঁসার থালা নেবো না কি নেবো নিয়ে যাব? হ্যাঁ, যখন প্রশ্ন করছে তার মানে কি, মা জানে যে এই নেমন্তন্ন বাড়ি নিয়ে আগে আলোচনা হয়েছে এবং এ যাবে স্থির হয়ে গেছে, সেই জন্য প্রশ্ন করছে মা নেমন্তন্ন বাড়িতে যাব। হ্যাঁ, যেমন পিসিমার ছেলের বিয়েতে যাব, কি নিয়ে যাব? তার মানে পিসিমার ছেলের বিয়ে কবে, কী জন্যে মানে বিয়ে হবে, সেখানে কি উপহার দেব, আমাদেরকে নেমন্তন্ন করেছে, সে নিয়ে আলোচনা হয়েছে, সেই জন্য তো হঠাৎ জিজ্ঞাসা করলো, তা না? তা অর্জুনের মনে এই রকম প্রশ্নটা হলো কেন? হ্যাঁ, না ভগবান
কে অর্জুন কারণ দেখেছিলেন পাপের ভয়, কুল নাশ, তারপরে উপভোগ, হ্যাঁ এরকম 4টে প্রশ্ন করেছিলেন, টোটাল 5টা সিদ্ধান্তহীনতা নিয়ে। হ্যাঁ, প্রথমে করুণা জন্য যুদ্ধ করতে যায় না, তারপরে পাপের ভয়, তারপরে কুলনাশ, তারপরে উপভোগ, তারপরে সিদ্ধান্তহীনতা। তা এই ভগবান আস্তে আস্তে ওর প্রশ্নগুলো উত্তর দিতে দিতে তখন অর্জুনকে বলছেন, অর্জুন শোনো, হ্যাঁ এই ভক্তি করলে, সামান্য ভক্তি করলে তাকে সংসাররূপ মহাভয় থেকে উদ্ধার করে, কিন্তু ভক্তিটা করতে গেলে তোমাকে একটা নিয়ম মানতে হবে। কী মানে না, 41 নম্বর শ্লোকে 40 নম্বর ভক্তির কথা বললো, 41 নম্বর ব্যবসা আদমিকা বুদ্ধি। হ্যাঁ, তোমার মনটাকে স্থির করতে হবে। হ্যাঁ, ব্যবসা আদমিকা বুদ্ধি রেখেও করুনন্দন বহু শাখা ইনন্তস, যারা বহু শাখা কথা চিন্তা করে, এটা করব ওটা করব, এই করলে এই হয়, এই বিভিন্ন, তাদের বুদ্ধিটা স্থির নয়, তারা কোনো কাজেই সাফল্য লাভ করতে পারে না। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে একটা জড় উদাহরণ দিই। 2 বন্ধু কুয়া করবে, কুয়া খুঁড়বে। হ্যাঁ, দুজনের বাড়ি আছে। তো একজন বন্ধুকে ওর বাবা বলেছে যে দেখ খোকা, ওই জায়গাটা যেহেতু অনেক গাছপালা খুব তাড়াতাড়ি হয়, হ্যাঁ ওই জায়গাটা যদি নিচু আছে, ওই জায়গাটা খুঁড়লে জলটা ভালো পাওয়া যাবে। হ্যাঁ, বাবার কথা শুনে ও খুঁড়ছে, ওইখানেই করছে। ঠিক আছে। আর একজন বন্ধুকে আসতে বলছে, দেখ এই কুয়াটা অত দূরে করলে যদি বৃষ্টি হবে তাহলে তো অসুবিধা হবে, তুই কুয়া করবি কি একদম ঘরের সামনে করবি। হ্যাঁ, ঘর থেকে বেরোলেই হবে। তখন কুয়াটা খুঁড়ছে, কিছুটা খোঁড়ার পর একজন বলছে, বোকা কোথাকার, এখানে কুয়া খোঁড়ে, কুয়া করলে এই এত কাছে করেছিস, বাচ্চা টাচ্চা হট করে এসে পড়ে যাবে, পিছলে যাবে, কুয়াটা একটু দূরে করতে হয়। হ্যাঁ, তো ওই কুয়াটা ওখানে করলো না, আবার একটু দূরে খুঁড়লো। খোঁড়ার পরে একজন আত্মীয় এসেছে, বলছে আরে তোর বাড়িতে দেখ যে জায়গাগুলোতে গাছপালা হয়, নিচু জায়গা, ওইখানে কুয়াটা কর, তবে তো জলটা পাবি। তখন ওইখানেতে বেশ কিছুটা খোঁড়ার পরে যাই বললো, ওখানে আবার খুঁড়লো। হ্যাঁ, বুঝেছেন? খোঁড়ার পরে একজন বলছেন, আরে এইখানে যে করলি, এইখানে করার পরে তোকে পাঁচিল দিয়ে ঘিরতে হবে, নাহলে বাইরের লোকগুলো এসে বারবার জল নেবে আর তোরই অসুবিধে হবে, আর তুই কি দেখতে যাবি নাকি? হ্যাঁ, তারপরে সত্যিই তো, তাহলে এইখানে করলে হবে না, এখানে তো দেখতেও পাবো না। হ্যাঁ, কে কী ফেলে দেবে, কি করবে না করবে, অন্য জায়গায় করে। মানে এটা হচ্ছে বহু শাখা। আর ওই বাবা ওকে বলেছে ওইখানে করে, এক জায়গায় করছে, ওটা হচ্ছে এক বুদ্ধি। সেটাই ভগবান বলছেন যে ব্যবসা আদমিকা বুদ্ধি রে কেউ করুনন্দনা, যার এই পথ, যারা এই পথ অবলম্বন করেছে, এই পথ বলতে ভক্তিযোগের পথ অবলম্বন করেছে, তাদের বুদ্ধিটা একনিষ্ঠ। কিন্তু হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি, মানে এটা করবো ওটা করবো এরকম, তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, বহুমুখী। হ্যাঁ, তারা কোনো কাজে সাফল্য লাভ করতে পারে না। বুঝেছেন? সেই কথা প্রসঙ্গে ভগবান বলছেন যে যারা বহুজনের কথা শোনে, তাদের বুদ্ধিটাকে স্থির করা খুবই কষ্ট। যেমন শিল প্রভুপাদ, তার গুরুদেব বলেছেন পাশ্চাত্য দেশে যাবে, টাকা পেলে গ্রন্থ ছাপাবে। হ্যাঁ, প্রভুপাদ সেই একটা আদেশকেই কেন্দ্র করে সারা পৃথিবীতে প্রচার করে ফেলল। হ্যাঁ, তাই বলছেন, হ্যাঁ 42-43 নম্বর দেখুন, যে বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। কারা মনে করে না যে ভাই টাকা কড়ি লাভ করাটাই ভালো, কেউ মনে করে ভালো ক্ষমতা লাভ করলেই ভালো, কেউ আছে উচ্চকুলের জন্মটাই হচ্ছে সার্থক, বিভিন্ন জন। কিন্তু হ্যাঁ, শাস্ত্রের কথা শুনছে না, যে যা বলছে করছে। বলছে ওদের ইন্দ্রিয় সুখভোগ আর ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে ওর ঊর্ধ্বে আর কিছু নেই। সেইটার কারণেই ভগবান বলছেন
যে ভোগ ঐশ্বর্য প্রসাদ নেয়, যারা ভোগ সুখে আসক্ত তাদের বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা না লাভ করতে পারে না। এই যে সমাধি কথাটা বললেন 44 নম্বরে, বোঝা গেল? 44 নম্বর সমাধি কথাটা বললেন, যাদের জড় সুখ ভোগের মধ্যে আসক্ত তাদের বুদ্ধিটা স্থির হয় না, সমাধি লাভ করতে পারে না। হ্যাঁ, বুঝেছেন? তখন বলার পরে ভগবান অর্জুনকে বলছেন যে অর্জুন, তুমি যদি এই সমাধি লাভ করতে হয় তাহলে 3 গুণের ঊর্ধ্বে তোমাকে হতে হবে। হ্যাঁ, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য বাবার্জুন। হ্যাঁ, এই জড়জগতে 3 গুণের প্রভাব আছে, তোমাকে গুণের ঊর্ধ্বে উঠতে হবে। বলার পরে ভগবান বলছেন যে দেখো, বেদে যেসব কথাগুলো বলেছে, হ্যাঁ, সেগুলো সাধারণত ভক্তিযোগের উপাসনা করার ফলে ওগুলো আপনা থেকেই লাভ হয়ে যায়। যেমন ক্ষুদ্র জলাশয়ে যেটা হয়, বৃহৎ জলাশয়ে আপনা থেকেই সেগুলো সাধিত হয়। 46 নম্বরে। হ্যাঁ, বলার পরে যখন এরম পরপর বলছেন, বলতে বলতে অর্জুনের মনে প্রশ্ন হলো, আচ্ছা তাহলে এই যে সমাধি ব্যক্তিটা, যে যার বুদ্ধিটা স্থির হয়, তাহলে সেই ব্যক্তিকে আমি চিনব কী করে যে এই ব্যক্তিটার বুদ্ধি স্থির হয়েছে, সমাধি হয়েছে? বোঝা গেল? হ্যাঁ, অর্জুনের মনে তখন প্রশ্ন আসছে। প্রশ্ন আসতে এই 4টে প্রশ্ন তিনি করলেন। হ্যাঁ, যে যাদের বুদ্ধিটা তাহলে এরকমভাবে হয়েছে তাদের লক্ষণটা কি বলুন। ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে অর্জুনকে বুঝিয়ে দিতে চাইছেন যে যারা ভোগ আর ঐশ্বর্য ভোগে একান্ত আসক্ত, বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি বা একনিষ্ঠতা লাভ হয় না। হ্যাঁ, তাই ঐশ্বর্য সুখে আসক্ত না হয়ে তুমি 3 গুণের ঊর্ধ্বে ওঠো। হ্যাঁ, বুঝেছেন? অর্জুনের যে ঐশ্বর্য ভোগের একটা ইচ্ছাটা ছিল গোপনে, অন্তরে ছিল, কি ছিল? যে যুদ্ধক্ষেত্রে যদি সবাইকে মেরে দিই, মেরে দেওয়ার পরে যদি আমি রাজা হই, তাহলে কারা আমাদের প্রশংসা করবে, কারা দেখবে যে ও বাবা দেখো অর্জুন এরকম যুদ্ধ করেছে, এই করে দেখো জয়লাভ করে রাজ্য পেয়েছে। হ্যাঁ, তাহলে ওদের যদি মেরেই দেবো তাহলে বাহবাটা দেবে কে? হ্যাঁ, এটা একটা গোপন ছিল। হ্যাঁ, যেমন দেখবেন যদি আপনি বলবেন যে 5 কিলোমিটার মধ্যে কোনো ঘর নেই, মাঠের মাঝখানে আপনি 20 তলা 30 তলা বিল্ডিং করেছেন, কেউ যায় না, হ্যাঁ, কেউ প্রশংসাও করে না, তখন আপনি বলবেন ভাই কী জন্যে করলাম রে, এখানে কেউ আসেও না, এত করলাম, কেউ বলেও না, কিছু না, দেখবেন আনন্দ পাবেন না। কিন্তু শহরের মাঝে বাড়ির কাছে এরকম করেছেন, ও বাবা আপনি করেছেন, কোথা থেকে কাঠ এনেছেন? না, চায়না থেকে কাঠ এনেছি। বাবা তাই? এগুলো দারুণ লাগছে, সুন্দর লাগছে। তখন ওর মনটা কী হবে, গর্বে একটা মনটা ভরবে কি না? হ্যাঁ, সেটাই হচ্ছে লক্ষণ। সেই জন্য ভগবান খুব খুলে এগুলোকে বলতে চাইছেন, বুঝেছেন? হ্যাঁ, তাই 53 নম্বরটা শ্লোকটা একটু আনি আমরা পড়ব। হ্যাঁ, 54 নম্বরের আগে 53 নম্বরটা একটু পড়ব। হ্যাঁ, 53 নম্বরে কি বলছে? বলছেন শ্রুতি বিপ্র প্রতিপন্না তে যদা শাশ্বতী নিশ্চলা সমাদা বচলা বুদ্ধি তদা যোগম অবাপসসি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা বিচলিত হবে না। কাকে বলছে? ভগবান অর্জুনকে বলছে। হ্যাঁ, যাদের বুদ্ধিটা সমাধি নয় তাদের লক্ষণগুলো কি সেটা অর্জুনকে ভগবান বলছেন, বুঝেছেন? যে যাদের বুদ্ধিটা সমাধি নয় তাদের বুদ্ধি, তাদের লক্ষণটা আগে শোনো। আর যারা সমাধি তাদের লক্ষণ নিয়ে অর্জুন প্রশ্ন করেছে। ভগবান যারা সমাধি তাদের লক্ষণ নিয়ে বলেনি, যারা সমাধি নয় তাদের লক্ষণটা বলছে। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা বিচলিত হবে না, মানে যাদের বুদ্ধির সমাধি নয় তারা বেদের বিচিত্র ভাষার দ্বারা বিচলিত হয়, মানে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে, সোজা কথা, বুঝেছেন? আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। যখন তোমার বুদ্ধিটা স্থির হবে তখন তুমি সব কিছু বুঝতে পেরে ভক্তিযোগে এগিয়ে যাবে। হ্যাঁ, যেমন আমরা
যারা মনে করুন বিভিন্ন জিনিস জেনেছে, শুনেছে, করেছে, দেখে আনন্দ পাচ্ছে না। দেখলো ভাই এতদিন তো মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খেলাম, এতদিন তো এত সেটা করলাম, কি পেলামটা কি? তার থেকে বাবা একটু হরিনাম করে ভক্তিযোগ করে একটু আনন্দ পাই, বুঝেছেন? তখন ভক্তিযোগে আসে। হ্যাঁ হ্যাঁ, কেউ মানে উপলব্ধি করে আসে, কেউ দেখে শুনেই আসে। হ্যাঁ, বুঝেছেন? তা অর্জুনকে ভগবান সেরকমভাবে বলছেন যে দেখো, যাদের বুদ্ধিটা স্থির নয় তারা বেদের বিচিত্র ভাষার দ্বারা বিচলিত হয়ে যায়। হ্যাঁ, তাই তুমি যদি দিব্যজ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হতে চাও, 53 নম্বর শ্লোক, তাহলে তোমাকে বুদ্ধিটা স্থির করতে হবে। তখন অর্জুনের মনে প্রশ্ন আছে, আচ্ছা তাহলে যারাদের বুদ্ধিটা স্থির হয়েছে তাদের 4টে প্রশ্ন কারণ দেখালেন, যে তারা কীরকম কথা বলে, কীরকম আচরণ করে, কীরকম বিচরণ করে, কীরকম অবস্থান করে। হ্যাঁ, অর্জুন প্রশ্ন করেছে, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা। পূর্ব শ্লোকে ভগবান অর্জুনকে বলেছিলেন যে তোমার বুদ্ধি যখন সমাধিতে অর্থাৎ পরমাত্মাতে অচলভাবে স্থির হয়ে যাবে, তখন তুমি দিব্য লাভ জ্ঞান লাভ করে হ্যাঁ ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। 53 নম্বর শ্লোকে বললেন। সেই জন্য অর্জুন এখানে ভগবানের কাছে সেই পুরুষের লক্ষণটা জানতে চাইছেন। হ্যাঁ, তিনি পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়েছেন। যিনি কৃষ্ণ ভাবনাময় পূর্ণ হয়েছেন তাকে কি করে আমি দেখলে বুঝব? হ্যাঁ, বুঝেছেন? যার বুদ্ধি সম্পূর্ণ পরমাত্মা কৃষ্ণ ভাবনায় স্থির হয়েছে, সমাধিস্থ বিশ্লেষণ করে বলছেন স্থির সমাধি হয়েছে। সোজা কথা, আপাত দৃষ্টিতে মনে হতে পারে প্রশ্নগুলো সাধারণভাবে বলছে, কীরকম কথা বলে, কীরকম কী মনে হয় সাধারণ, আমরা যেমন সাধারণ কাউকে প্রশ্ন করি সেরকম। অর্জুনের প্রশ্নটা সাধারণ নয়, খুব গভীরে প্রশ্ন করছে। হ্যাঁ, উত্তরগুলো শুনলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, সেই জন্য প্রশ্নগুলো সাধারণত অন্তর্নিহিত। কা ভাষা মানে কী লক্ষণ? প্রভুপাদ তাৎপর্য বললেন না, তিনি শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ সম্বন্ধে বিষয় ছাড়া অন্য কথাই বলেন না। হ্যাঁ, তিনি কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলেন না। হ্যাঁ, এবং তিনি সমস্ত প্রকার ভয় থেকে মুক্ত, বুঝেছেন? এবং কৃষ্ণ ভাবনাময় কার্যে এমনভাবে ব্যস্ত থাকেন যে ভৌতিক শরীর সম্বন্ধে তার কোনো ধ্যান থাকে না। আর 4 নম্বর হচ্ছে, একজন যুবক যেমন একজন যুবতীর প্রতি স্বাভাবিকভাবে আসক্ত হয়, সেরকমভাবে যখন যে ব্যক্তি স্থিতধী সে ভগবানের সেবা করার জন্য স্বাভাবিকভাবে আসক্ত হয়, বুঝেছেন? তাই 55 নম্বরে উত্তর দিচ্ছে, শুনুন। শ্রী ভগবান উবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনো ভাব আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদ উচ্যতে। স্থিত প্রজ্ঞস্ত তদা উচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, হ্যাঁ ভালো করে শুনুন। কি ভাষা মানে তার লক্ষণটা কি না? জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত মনোগত কাম পরিত্যাগ করে, এটা করলে এটা হতে পারে, এই হতে পারে, এই হতে পারে, না, সাধুগুরু বৈষ্ণব বলছেন, শাস্ত্র বলছেন আমি ওটা করব। হ্যাঁ, বুঝেছেন? তাই বলছেন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত যে মনোগত কাম সেটা পরিত্যাগ করেন। মন যখন এইভাবে পবিত্র হয়ে আত্মাতে পরিতৃপ্ত লাভ করেন তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। মানে প্রথম প্রশ্নের উত্তর ভগবান দিচ্ছেন। হ্যাঁ, বুঝেছেন? দ্বিতীয় নম্বর, মানে প্রথম নম্বরের শ্লোকেই আরেকটা বলছে, দেখুন। তিতা দুঃখেষু সমোদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয়া ভীত রাগ ভয় ক্রোধ
স্থিতাদি মুনিরু উচ্চতে। তিতাব দুঃখ উপস্থিত হলেও, তিতাব দুঃখটা কি? আদি ভৌতিক, আদি আত্মিক, আদি দৈবিক। আদি ভৌতিক মানে মানে মশা, মাছি, সাপ, ব্যাং, অপর জীবের দ্বারা যে কষ্ট। আদি আত্মিক যেটা মন থেকে কষ্ট, বিশেষ করে মন থেকে কষ্টটা দূর করা খুবই কষ্ট, তাই না? আর আদি দৈবিক মানে দেবতাদের মাধ্যমে যে কষ্টগুলো হয়, প্রচণ্ড ঝড় বৃষ্টি, সুনামি, এইসব যে হচ্ছে, এসবে যারা বিচলিত হয় না, বলছে তিতাব দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্প্রিয়া হয় না, তিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতাদি বা স্থিত প্রজ্ঞ। বুঝছেন? সেই জন্যে এই ভগবানের কথাগুলো যখন আমরা এই মানসিক জল্পনা কল্পনা থেকে যখন ঊর্ধ্বে উঠব বাবা, তখন আমরা বুঝতে পারব। আর সর্বদা সে ভগবানের মহিমা কীর্তন করেন। হ্যাঁ, মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ান্ত পরস্পরম কথান্তশ্চ মাং নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবানের কথা একে অপরকে বলে খুব আনন্দ পায়। হ্যাঁ, শ্রবণ করে কীর্তন করে আনন্দ পায়। শ্রীল প্রভুপাদ প্রথমে আমেরিকায় গিয়েছিলেন, তখন সর্বপ্রথমে হিপিদের মধ্যে প্রচার করছিলেন। তাদের নেশা ছাড়ার কথা একেবারে তিনি বলেননি, কারণ বললে তো হবে না। প্রভুপাদ বললেন, দেখো তোমরা যে এলএসডি পান করে নেশা করছো, মনে করছো অনেক উঁচুতে উঠছি, স্বর্গে যাচ্ছি, কিন্তু যদি তোমরা হরিনামের নেশা করবে তাহলে ওইটা তো এলএসডি যতক্ষণ ওই নেশাটা আছে ততক্ষণ, তারপরে আবার তোমাকে এলএসডি খেতে হবে। কিন্তু হরিনামে যদি একবার নেশাতে ডুবে যাও তাহলে তুমি দেখবে সব সময় জন্য এরকম দিব্য আনন্দে ভাবছে। তখন ওরা বললো, তাই নাকি? হ্যাঁ, এইরকম আছে। হ্যাঁ, এই নেশাটা কখনো নষ্ট হয় না। হ্যাঁ, একবার এক ভক্ত বিখ্যাত গাড়ির চালক নিয়ে আসেন। হ্যাঁ, তা প্রভুপাদকে বলেন প্রচার করতেন, গ্রিন হিল বলে তার নাম। তা প্রভুপাদ জিজ্ঞাসা করছেন, গাড়ি এখন বাজারে সবথেকে সেরা গাড়ির দাম কত, কত স্পিডে চলে? হ্যাঁ, বিভিন্ন কথা জিজ্ঞাসা করছে। যে ভক্তরা নিয়ে এসছে সে চিন্তা করছে, আরে প্রভুপাদ তো প্রচার কথা না বলে এগুলো বলছে কেন? হ্যাঁ, তা বলতে বলতে তারপরে প্রভুপাদ তার মনটাকে স্থির করেন, করার পরে বলছেন, যখন জোরে গাড়ি চালাও ভয় লাগে তখন কি করো? ওই তখন কিছু করার উপায় পায় না, ওই তখনই কৃষ্ণ নাম করবে। হ্যাঁ, তখন ও কৃষ্ণ নাম করতে শুরু করলো। হ্যাঁ, এবং পরে ইস্কনে যোগদান করেছিলেন। বুঝলেন? তা 57 নম্বর, হ্যাঁ, য সর্বত্র ত্রাণ ভীষ্ণে হস্ত তৎ প্রাপ্য শুভাশুভম নাভি নন্দতি নেদৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড়জগতে যিনি সমস্ত জড় বিষয় আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তুতে লাভে আনন্দিত হয় না, আর অপ্রিয় বস্তু উপস্থিত হলেও দেশ করে না, হ্যাঁ, তিনি পূর্ণ জ্ঞানে স্থিতপ্রজ্ঞ। মানে কেউ দুঃখ দিয়েছে তাতেও তিনি বিচলিত হন না, আর কেউ তার প্রশংসা করছে তাতেও তিনি আনন্দিত হন না, তিনি ঠিক আছে, সবই ভগবানের কৃপা বলে মনে করেন। হ্যাঁ, 57 নম্বর আর 58 নম্বরে আছে। আটান্ন নম্বরটা 3 নম্বর প্রশ্নের উত্তর। বুঝেছেন? কিম আসিত মানে কিভাবে অবস্থান করেন। বুঝেছেন? কিম আসিত মানে কিভাবে অবস্থান করেন। 3 নম্বর প্রশ্নের উত্তর এই 58 নম্বর শ্লোকে দিচ্ছেন। হ্যাঁ, দেখুন কীরকম দিচ্ছেন। হ্যাঁ, যদা সংহরতে চায়ং কুর্ম অঙ্গানিব সর্বস্ব ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেব্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। মানে কুর্ম মানে কচ্ছপ, যখন তার প্রয়োজন হয় তখন অঙ্গগুলো বার করে, যখন প্রয়োজন নেই হস করে ঢুকিয়ে নেয়।
মানে যাদের স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তারা প্রয়োজনে কথা বলে, প্রয়োজনে সব কিছু করে, অপ্রয়োজন হলে চুপ করে যায়, মানে প্রজল্প করে না, বুঝেছেন, আবল তাবল কথা বলে না। হ্যাঁ, যেমন জড় ভরত, তিনি কারোর সঙ্গে কথা বলতেন না। যখন রঘুগণ রাজা, সিন্ধু সৌবরী রাজা রঘুগণ, তিনি হরিকথা শ্রবণ করতে যাচ্ছেন, তাকে পালকির বাহক করেছেন। পালকির বাহক করার পরে তিনি যখন পা ফেলছেন, পালকির বাহকের একটা তালে তালে চলে, জানেন তো, কিন্তু উনি দেখছেন আরে এখানে পোকা, এখানে পোকা, তাই পা এদার সেদার করছে, তাল মিলছে না। তখন তো পালকির দোলা করছে, তখন রাজা বলছে তুমি জানো কে? আমি বলছে না, আমি রাজা, এক্ষুনি তোমার গলা ছেদন করিতে পারি এই মুহূর্তে। বলে হ্যাঁ, আমাকে নয়, আমার এই দেহটা থেকে আলাদা করতে পারেন। হ্যাঁ, আমি তো আত্মা, আত্মাকে করতে পারে না। তখন ও চিন্তা করছে আরে তো সাধারণ ব্যক্তি নয়। তখন নেমে তার কাছ থেকে হরিকথা শুনে, তখন জড় ভরত হরিকথা বললেন। এতদিন ওর নাম জড় ভরত, কারোর সঙ্গে কথা বলতেন না, যা খেয়ে দিত তাই করতেন করতেন। তা এইটাই হচ্ছে এই উদাহরণ, যে কুর্ম তার প্রয়োজনে অঙ্গগুলো বার করে, আবার প্রয়োজন শেষ হলে অঙ্গগুলো ঢুকে নেয়। সেরকমভাবে তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বুঝেছেন? এখানে একটা সিদ্ধান্ত দিচ্ছে 59 নম্বরে ভগবান, যে অর্জুন শোনো, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেই না রস বর্জং রসপস্য পরং দৃষ্টা নিবর্ততে। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে। যেমন শরীর খারাপ হয়েছে, আপনার জ্বর হয়েছে, ডাক্তার বলছেন যে এই সময় তুমি ওই সিগারেট বিড়িটা খাওয়া বন্ধ করে দাও, তোমার কাশি হচ্ছে আর তোমার বঙ্কাশটি এই কাজটি হতে পারে, তাই ওই ধোঁয়াগুলো গেলে অসুবিধা আছে, বন্ধ করে দাও। ও জ্বরটা ভালো না হওয়া পর্যন্ত সিগারেট বিড়ি ডাক্তার নিজের মধ্যে খায় না, যাই ভালো হয়ে গেছে আবার সিগারেট বিড়ি, যদিও খেতে চাইছে না, কিন্তু অন্যজন বলছে আরে একটা খা না, হ্যাঁ ফ্রিতে দিচ্ছি, তো ওই দে তাহলে, আমি তো কিনে খাচ্ছি না, দে, বলে খেতে শুরু করে দিল। তাই বলছেন দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখভোগতে নিবৃত্ত পারে, কিন্তু তবু ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায়। হ্যাঁ, মানে যাই ফ্রিতে দিল, আমি খেতে শুরু করে দিল। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে মুক্ত। হ্যাঁ, মানে উচ্চতর স্বাদ আস্বাদন করতে পারে। একটা হাসির কথা বলি, আমি প্রচারে গেছি একটা ব্যাংকে, তো একজন ভদ্রলোক বলছেন আমরা ব্যাংকে ছুটি হওয়ার পরে এই 5 জন বন্ধু এই কম্পিউটারে কাজ করি, আমাদের যেতে একটু দেরি হয়, আমরা নিচে নেমেই গরম গরম পেঁয়াজি হ্যাঁ করে, ওটা আমরা একজন এক পয়সা দেয়, হ্যাঁ, তা চা আর ওই পেঁয়াজি খেয়ে খুব আনন্দ পাই। তা আপনি যদি সামনে আমরা খাই, আপনাকে খাওয়াই, আপনি খাবেন না? আমি না। বলছি কেন? আমি না, খাবো না। হ্যাঁ, কারণ আমি উচ্চতর স্বাদ পেয়েছি। বলে কি? আমি বললাম আপনারা ওই পেঁয়াজি খেয়ে যে আনন্দ পাচ্ছেন, যদি ধনে পাতার পকোড়া আপনাদেরকে করে দেয়, হ্যাঁ খাবেন, তখন বললেন বাবা পেঁয়াজি খেয়ে কী আনন্দের ভাই, ধনে পাতার পকোড়া তো আরও আনন্দ। হ্যাঁ, তোর থেকে উন্নত আমরা পকোড়া খাই। হ্যাঁ, ধনে পাতার খুব সুন্দর পকোড়া করে দেয়, বাঁধাকপির পকোড়া করে দেয়। তো বলছে ও আচ্ছা তাই? আমি হ্যাঁ। তখন এটা হয় না। যেমন আপনি ছোটোবেলায় যখন একটা লাল বল হাতে দিয়েছিল, বলটা পড়ে যেত, মায়ের কোল থেকে নেমে বলটা কুড়াতে গেছেন, কিন্তু এখন আপনি স্কুল থেকে গিয়েও যদি দেখেন, বা এখন যদি ওই লাল বলটা পড়ে থাকে, আপনি তুলে নিতে যাবেন কেন? আপনি এখন উন্নতর রস পেয়ে গেছেন, ফুটবলের রস পেয়ে গেছেন, তখন ছোটো বলের রস পাবেন না। হ্যাঁ, ঠিক সেরকমভাবে ভগবান বলছেন উন্নতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হতে পারেন। হ্যাঁ, একটা সিদ্ধান্ত ভগবান দিয়ে দিলেন। তৃতীয় প্রশ্ন আমরা পেলাম উত্তর। হ্যাঁ, এখন 4র্থ নম্বর প্রশ্ন, হ্যাঁ, যে কিম ব্রজেত, কিভাবে তিনি বিচরণ করেন। হ্যাঁ, এটার উত্তর অনেকগুলো শ্লোকে আছে, বুঝেছেন? 55 নম্বর শ্লোকে দিয়েছে, 56 নম্বর শ্লোকে দিয়েছে। হ্যাঁ, আমরা পড়ব তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, মানে আগে থেকে একটু টেনে টেনে এটা দিয়েছে, এর সঙ্গে টাচ আছে।
কিন্তু মেন আছে ওই 64 নম্বর 65 নম্বর এই শ্লোকগুলোতে মেন উত্তর আছে, বুঝেছেন? তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা পেলাম 55 নম্বরে, দ্বিতীয় প্রশ্নের উত্তর পেলাম আমরা 56 নম্বর আর 57 নম্বরে পেয়েছি, তাই না? তাই এখন শোনা যাচ্ছে না? আচ্ছা, তাই 57 নম্বর 58 নম্বরে আছে। হ্যাঁ, আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। হ্যাঁ, বুঝেছেন? এবং তৃতীয় প্রশ্নের উত্তর 58 আর 59 নম্বরে আছে। এখন আমাদের ইন্টারনেট চলে গেছে তো, আছে না, আমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, আর চতুর্থ নম্বর প্রশ্নের উত্তরেও আপনারা পাবেন 64, 65 এরকম পরপর থেকে পাবেন। হ্যাঁ, বুঝছেন? তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, আর চতুর্থ নম্বরে যে তৃতীয় নম্বর তো প্রশ্ন হলো, চতুর্থ নম্বরে আমরা 64, 65 একবার অনুবাদ পড়ি। হ্যাঁ, কেন? রাগ দেশ বিমুক্ত স্তু বিষয়ান ইন্দ্রিয় চরণ আত্ম বৈশার বৃদ্ধি আত্মা প্রসাদম অধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি আর অপ্রিয় বস্তুতে স্বাভাবিক মুক্ত হয়। হ্যাঁ, তারা বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুসরণ করে ভগবানের কৃপা লাভ করেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে ভগবানের প্রতি আসক্তি হয়, বুঝেছেন? যেমন একটা মা তার বাচ্চার প্রতি স্বাভাবিক আসক্ত, তাই না, সেবা করার জন্যে, সেরকমভাবে যখন স্বাভাবিক আসক্ত হবে, হ্যাঁ, সেটাই হচ্ছে শেষের প্রশ্ন। হ্যাঁ, আর 65 নম্বরে বলছেন যে চিন্ময় চেতনা অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের তিতাব দুঃখ তার থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। হ্যাঁ, সেই জন্য সিদ্ধান্ত দিচ্ছে 66 নম্বর শ্লোকে। হ্যাঁ, নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ ভাবাত শান্তি অশান্তস্য কুত সুগম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় আর যার চিত্ত সংযত নয়, তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। তার আর পরমার্থ চিন্তা শূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম চিন্তায়ন ব্যক্তি প্রকৃত সুখ কোথায়? মানে কৃষ্ণ ভাবনায় যুক্ত না হলে প্রকৃত সুখ পাবেন না। হ্যাঁ, ঠিক আছে, সময়ও শেষ। এখন একটুখানি সার বস্তু বলে দিই, নাহলে আমরা বুঝতে অসুবিধা হবে। যে প্রথম নম্বর শ্লোকের উত্তর ভগবান 55 নম্বরে দিলেন, দ্বিতীয় নম্বরের উত্তর 56, 57 দিয়েছেন, তৃতীয় প্রশ্নের উত্তর 58, 59 দিয়েছে, চতুর্থ প্রশ্নের উত্তর 64, 65 দিয়েছে। ঠিক আছে, আপনারা একবার পড়বেন, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, তাহলে আনন্দ পাবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, বুঝছেন? এই প্রশ্নগুলো তো খুব কঠিন প্রশ্ন, 3-4 বার না পড়লে বোঝা যাবে না। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।